বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। এই মেকআপ লুকটা তাদের জন্য যাদের কাছে মেকআপের বিশেষ জিনিসপত্র নেই, কিংবা ধরো প্রথম মেকআপ করতে শিখছো, অল্প জিনিস দিয়ে কিভাবে সুন্দর লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করবে, আজকে সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শুরু করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি একটা ফেস ওয়াশের সাহায্যে মুখটাকে ধুয়ে নিয়েছি, তারপরে ইউজ করেছি একটা ময়শ্চারাইজার। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করবে। তারপর যে প্রথম মেকআপ প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার না থাকলে আমি যে একটু আগে দেখালাম অ্যালোভেরা জেল, তো অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির প্রাইমার। এটা একটা লাইট ওয়েট জেল বেস প্রাইমার। প্রাইমার কি করে, পোর্সটাকে না শ্রিঙ্ক করতে সাহায্য করে, মিনিমাইজ করে, যার ফলে তোমাদের পোর্সগুলো কভার আপ হয়ে যায়, যার ফলে স্কিনটা ভীষণ ইভেন অ্যান্ড স্মুথ হয়ে যায়। তার পাশাপাশি মেকআপটা সহজে তেল তেলে হয় না। প্রাইমার মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। অনেকেরই দেখবে মেকআপ করার পর মেকআপটা ফেটে যায়, কিংবা চোখের তলের আশেপাশে লাইন্স চলে আসে। তো তোমরা যদি প্রাইমার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা সহজে হয় না, অনেক কম হয়, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং হয়। আর তার পাশাপাশি প্রাইমার কিন্তু স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। এই জন্য একটা ভালো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু একটা প্রাইমার ইউজ করে নেবে। তারপরে আমি ইউজ করছি মেকআপ বেস। এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর শেড হচ্ছে 01 মার্বেল। তোমরা তোমাদের স্কিন কালার অনুসারে শেড নিয়ে নেবে। এরপরে দেখো হাতের মধ্যে জাস্ট একটু ওয়ার্ম আপ করলাম, দিয়ে ডট ডট করে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করেছি। কখনো ডাইরেক্ট ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করবে না ফেসের মধ্যে, জাস্ট হাতের মধ্যে নিয়ে এভাবে ওয়ার্ম আপ করে অ্যাপ্লাই করবে। এতে কী হবে, সব জায়গায় সমানভাবে প্রোডাক্টটা পড়বে, কোথাও কম কোথাও বেশি পড়বে না, যার ফলে কিন্তু ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হবে। এইবার দেখো নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকেই না আমি জলে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম। এইবার এটা দিয়ে জাস্ট ড্যাবিং মোশনে এরকম প্রেস প্রেস করে ভালোভাবে মেকআপটাকে সেট করে নেবে। যখন মেকআপটা সেট করবে না, এরকমই ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে একটু চেপে চেপে মেকআপটাকে সেট করবে, তাহলে খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে। কখনই ঘষাঘষি করবে না বা রাব করবে না, তাহলে কিন্তু মেকআপটা ফেটে যাবে বা জায়গা থেকে সরে যাবে, উঠে যাবে। এর জন্য যখনই মেকআপ বেস তোমরা ক্রিয়েট করবে না, সবসময় বিউটি ব্লেন্ডার ইউজ করো, কিংবা ধরো মেকআপ ব্রাশই ইউজ করো, জাস্ট ড্যাবিং মোশনে না এরকম প্রেস প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করবে, ঘষাঘষি বা রাব করবে না। একটু ধৈর্য নিয়ে মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করবে, দেখবে তাহলে মেকআপটা না সহজে ফাটবে না, ভীষণ ফ্ললেস দেখাবে, ন্যাচারাল কিন্তু ফিনিশ দিতে সাহায্য করবে। তো দেখো ড্যাবিং মোশনে ভালোভাবে আমি মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা অন্য কোনো ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিম, যে মেকআপ বেস তোমাদের কাছে আছে সেটা ইউজ করতে পারো। এরপরে আরেকটু নিয়ে নিচ্ছি, আর আমি চোখের তলায় এসে কনসিলার হিসেবে ব্যবহার করছি, ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। নাকের উপরে, নোজ ব্রিজে, ফোরহেডে আমি অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য। কনসিলার থাকলে সেটাকে ইউজ করবে, যদি না থাকে তো যে মেকআপ বেসটা তোমরা ইউজ করছো না সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করে নেবে। আর ফেসের পাশাপাশি গলাতেও আমি অ্যাপ্লাই করবো, কারণ দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ব্রাইট লাগছে আর গলাটা কতটা ডার্ক লাগছে। এর জন্য কিন্তু যাতে একদম ইভেন টোন লাগে, তার জন্য অবশ্যই গলা, ঘাড় যে এক্সপোজ এরিয়াগুলো আছে সেখানে ব্যবহার করবে। এরপরে বিউটি ব্লেন্ডারটা দিয়ে অ্যাগেন ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে আমি এটাকে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশনটা যেটা আমি কনসিলার হিসেবে ব্যবহার করছি সেটাকে জাস্ট প্রেস প্রেস করে না আমি সেট করে নিচ্ছি। এতে কি হবে, যে ডার্ক সার্কেলটা আছে না সেটা তো হাইট হবেই, তার পাশাপাশি চোখের তল থেকে না সহজে মেকআপটা ফাটবে না। বেশিরভাগই দেখবে চোখের তলেই আগে ক্র্যাক লাইন চলে আসে, তো সেই ধরনের সমস্যাগুলো হবে না। তো আমি প্রেস প্রেস করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। এইবারে এই মেকআপটাকে সেট করতে হবে বা লক করতে হবে। তার আগে কান, ঘাড়, গলা যে এক্সপোজ এরিয়াগুলো আছে না সেখানেও কিন্তু আমি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যেই কিন্তু ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি এখানে ইউজ করছি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট। এর মধ্যে রয়েছে এসপিএফ, যেটা এসপিএফ 40 PA++ ফর্মুলার সঙ্গে আসে। তো অনায়াসে কিন্তু তোমরা ডে টাইমেও ইউজ করতে পারো। এটা ছাড়াও তোমরা অন্য কোনো লুজ পাউডার বা অন্য কোনো কম্প্যাক্ট যেটা তোমাদের কাছে আছে সেটাকে তোমরা কিন্তু ইউজ করে নেবে। ঠিক প্রেস প্রেস করে ভালোভাবে অ্যাপ্লাই করে মেকআপটাকে সেট করে নেবে। এতে কী হবে, মেকআপটা সহজে খাঁটবে না, গলবে না, মেকআপটা সহজে অয়েলি হবে না, অনেকক্ষণ কিন্তু সেট থাকবে। দেখো প্রেস প্রেস করে আমি ঠিক মেকআপটাকে একদম লক করে নিচ্ছি। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। খুব সিম্পল একটা আই মেকআপ শেয়ার করছি। দেখো আমার আঙুলে না জাস্ট একটা গোল্ডেন কালারের শেড নিয়ে নিয়েছি, আর এটাকেই আমি আমার আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে
মার্সের আর শ্যাডো প্যালেট ভীষণই অ্যাফোর্ডেবল। 200 টাকা দিয়ে না আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো প্রথমে জাস্ট একটু গোল্ডেন কালার শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছি, তারপরে একটা জাস্ট লাইট ব্রাউন কালার নিয়ে না জাস্ট চোখের কোণটায় একটুখানি অ্যাপ্লাই করে দেবো। এতে কি না চোখটা অনেক বড় বড় দেখায়, আইয়ের মধ্যে একটা ডেপথ আছে। তো দেখো জাস্ট আঙুলের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। যারা বিগিনার্স না, বেশি ব্রাশ ট্রাশ যারা ইউজ করতে পারো না বা যাদের কাছে নেই, তারা এইভাবে আঙুলের সাহায্যে খুব ইজিলি কিন্তু তোমরা আই শ্যাডোকে অ্যাপ্লাই করে নিতে পারো। জাস্ট দুটো স্টেপে ইজিলি আই শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে আইলাইনার। আমি এখানে ইউজ করে নিচ্ছি এলাইটিনের আইলাইনার। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর আমি কোনো বোল্ড আই মেকআপ লুক ক্রিয়েট করছি না, সিম্পল জাস্ট ওয়াটার লাইন হিসেবে আইলাইনারটাকে আমি ড্র করে নিচ্ছি। যারা বিগিনার্স না, খুব সহজে এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে একটা আইলাইনার লুক ক্রিয়েট করে নিতে পারবে। প্রথমে একটা লাইন ড্র করে নিচ্ছি, তারপরে আরেকটু চওড়া দেখানোর জন্য সেই লাইনটার ওপরেই কিন্তু দেখো ধীরে ধীরে আমি একটা লাইন ক্রিয়েট করলাম। ব্যাস, দ্যাটস ইট। দুটো স্টেপে কিন্তু খুব সহজেই তোমরা আইলাইনার করে নিতে পারো। এরপরে ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করে নিয়েছি ফরএভার 52 কাজল, আর শুধুমাত্র ওয়াটার লাইনেই আমি অ্যাপ্লাই করছি, যেহেতু গরমকাল না তো, আর এভরিডের মেকআপ লুক শেয়ার করছি, তো সেক্ষেত্রে না আমি ভীষণ সফট অ্যান্ড সাটল মেকআপটাকে রাখার চেষ্টা করছি। জাস্ট ওয়াটার লাইনে বরাবর আমি কাজলটা অ্যাপ্লাই করছি। আর এই মেকআপটার লুক ক্রিয়েট করে না তোমরা এভরিডে অফিস কলেজে অনায়াসে কিন্তু চলে যেতে পারো। এইবার দেখো আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। এটা হচ্ছে সুইস বিউটির মাস্কারা। চোখের ওপরের ল্যাশে অ্যাপ্লাই করব এবং নিচের ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করে নেবো। এতে কিন্তু আই মেকআপ লুকটা দেখতে অনেক, চোখটা আর কি দেখতে অনেক বড় বড় ও সুন্দর দেখায়। ওপরের ল্যাশে ও নিচের ল্যাশে দুটোতেই কিন্তু অ্যাপ্লাই আমি করে নিলাম। এরপরে আমি এখানে ইউজ করেছি আইব্রো পেন্সিল। যতক্ষণ আইব্রোটা ড্র করা হয় আই মেকআপটা যেন পুরো মনে হয় না, তো আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল। এর ব্যাক সাইডে না এরকম স্পুলি ব্রাশ থাকে, যার সাহায্যে আমি আঁচড়ে আইব্রোটাকে সেট করে নিলাম। তারপরে এই পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স না, তাদের আমি সাজেস্ট করব যে আইব্রো পেন্সিল তোমরা ট্রাই করো, খুব সহজে সেটাকে ব্যবহার করতে পারবে। আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেই জায়গাটাকে ফিল করে নেবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক। আমি এখানে ইউজ করছি মার্সের লিকুইড ম্যাট লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ডে ইউজ করে নিতে পারো। আর এরপরে এই লিপস্টিকটাকেই আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তো জাস্ট 2 ফোঁটার মতো লিপস্টিকটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম, আর এটাকেই আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করব। আর যে ভিজি বিউটি ব্লেন্ডারটা ছিল না, সেটা দিয়েই আমি জাস্ট প্রেস করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর বিশেষ করে ভিজি বিউটি ব্লেন্ডার দিয়ে না খুব সহজেই একদম মাখনের মতো কিন্তু ব্লাশকে ব্লেন্ড করা যায়। তো দেখো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি এখানে ইউজ করছি হাইলাইটার। এটা হচ্ছে ইনসাইডের হাইলাইটার, নিউ লঞ্চিং প্রোডাক্ট, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। আর হাইলাইটার ব্যবহার করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা চমক চলে আসে। দেখো আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু উপরে নোজ বিচ, ফোরহেডে যেটা হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখবে আমি আজকে কিন্তু কোনো বিশেষ টুলস বা কিছু ইউজ করিনি, সিম্পলভাবেই কিন্তু মেকআপটাকে রাখতে চেষ্টা করেছি। যাদের কাছে মেকআপের একগাদা টুলস নেই বা অনেক কিছু জিনিসপত্র নেই, নতুন মেকআপ করতে শিখছো, তারা যদি এই ভিডিওটাকে ফলো করো, খুব সহজেই হাতের সাহায্যেই অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা কিন্তু সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছে, হাইলাইটার অল্প পরিমাণে নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে স্কিনের মধ্যে ন্যাচারাল একটা না গ্লো আছে। এরপরে এত যে মেকআপ করলাম, এটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ বানানোর জন্য আমি এখানে ইউজ করছি সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির সেটিং স্প্রে, মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে। ব্যাস, সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আজকের মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। তো এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস কলেজে অনায়াসে চলে যেতে পারো। আমি যেহেতু এখন বিকেলের দিকে মেকআপটা করছি না, তাই আমি কোনো সানস্ক্রিন ইউজ করিনি। যদি এভরিডে অফিস কলেজে যার জন্য ইউজ করো, তাহলে ময়শ্চারাইজারের পরে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবে। আর আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।